মানিকগঞ্জের সিংহের উপজেলার চারিগ্রাম ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মহিলাদের জন্য তৈরি হচ্ছে নর্মাল ডেলিভারি কক্ষ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পলাশ কুমার বসু। এ সময় তিনি বলেন, চারিগ্রাম ও আশেপাশের মা বোনদের ডেলিভারি করা হলে সিংহের সদরে যেতে হয়। মূলত দূরত্বের কথা চিন্তা করেই চারিগ্রামে ডেলিভারি কক্ষ তৈরি হচ্ছে, যাতে করে গর্ভবতী মহিলারা এত কষ্ট করে সিংহের না গিয়ে সহজেই এখান থেকে সেবাটি পেতে পারেন। এই চারিগ্রামের মানুষকে খুব ছোট কাজের জন্য সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না যাওয়া লাগে। আমরা ইউনিয়ন পরিষদটাকে ভাইব্রেন্ট করতে চাই। ইউনিয়ন পরিষদ কেন্দ্র করে এখানে স্বাস্থ্য, ভূমি, আইন শৃঙ্খলার যেটুকু ইস্যুস রয়েছে সকল সার্ভিসটা যেন মানুষ স্থানীয় পর্যায় থেকে পায়। তা আমরা আশা করছি অতি দ্রুতই এই চারিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে একটি নতুন কমপ্লেক্স আমরা এখানে করছি। এখানে নানান বৈশিষ্ট্য এখানে যোগ করা হয়েছে, নতুন নতুন ইনোভেশনও আমরা এখানে নিয়ে আসছি। অতি দ্রুতই চারিগ্রাম বাসীকে আমরা একটি আধুনিক মানসম্মত একটি ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র উপহার দিতে পারবো, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। জানা যায়, চারিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রিপন হোসেনের নিজস্ব অর্থায়নে চারিগ্রাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মহিলাদের জন্য তৈরি হচ্ছে নর্মাল ডেলিভারি কক্ষ, যেখানে বিনামূল্যে নর্মাল ডেলিভারি সেবা পাবেন চারিগ্রাম ইউনিয়নবাসী। তাদের পরামর্শক্রমে আমরা চারিগ্রামের স্বার্থ চারিগ্রামের একটি সুন্দর একটি পরিবেশের মাধ্যমে এবং বিনা টাকায় এখানে যদি আমরা ডেলিভারি ব্যবস্থা করতে পারি, এটা আমাদের জন্য একটি মাইলফলক হিসাবে থাকবে। আসলে মানুষ বেঁচে থাকে দু একটি কাজের মধ্যে। আমি এরকম একটি কাজ করতে চাই, এটা দিয়ে আমি আজীবন বেঁচে থাকতে চাই মানুষের মাঝে, এবং এটা থেকেই আমাদের চারিগ্রাম সহ যেখান থেকে আসে আমরা প্রাথমিক ডেলিভারির সুযোগ করে দেব। এখানে কোনো টাকা পয়সা লাগবে না, সব ব্যবস্থা আমরা ইউনিয়ন পরিষদ থেকে করছি। এটা কি শুধুমাত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এটা অর্থায়ন করা হয়েছে, নাকি ইউনিয়ন উপজেলা এখানে কোনো অর্থায়ন করছে? এখানে টোটাল টাকা আমি ইউনিয়ন পরিষদ থেকে কোনো টাকা কোনো করিনি, টোটাল ব্যক্তিগত ফান্ডেই আমি টাকা করছি। এবং এটা আমি ইউনো মহোদয় এবং আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়ের সমন্বয় ঘটিয়ে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা যদি তারা দেয়, আমরা সেখান থেকে হয়তো এটা ঘাটতি পূরণ করতে পারবো। মানে এই মুহূর্তে আপনি ইউনিয়ন পরিষদের নাকি আপনার ব্যক্তিগত এখানে কোনো ইউনিয়ন পরিষদের টাকা আমি এখানে শেয়ার করি নাই এবং সরকারি টাকাও কোনো ইনভেস্ট করি নাই। টোটাল টাকা আমার ব্যক্তিগত টাকা ইনভেস্ট করছি।